এবং সেই সঙ্গে কুরবানি আদায় করা এবং নিয়তকে শেষ পর্যন্ত পরিশুদ্ধ রাখার জন্য, সংরক্ষণ করার জন্য আমাদেরকে প্রচেষ্টা চালাতে হবে। এবং আমল শেষ করে বিশেষ করে একটা দোয়া করবেন, সেটি হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়া কি জানেন? এই দোয়া হচ্ছে আমলকে সিদ্ধ বন্ধ করার জন্য, এক করে বিশেষভাবে সিলগালা করে ফেললেন এই আমলটা নষ্ট যাতে না হয়। এই জন্য যে কোনো নেক কাজ, ভালো কাজ করার পরে আল্লাহ রাসূল এই দোয়া করতেন। কোরআন শরীফ পড়ার পর, কোরআন কারীম তেলাওয়াত করার পরে, কোরআন তেলাওয়াত বন্ধ, এই দোয়া করতেন। আর আমরা আবার এটাকে বাদ দিয়ে আবিষ্কার করছি সাদাকাল্লাহুল আযীম। পৃথিবীর কোনো হাদিসে নাই। কোরআন তেলাওয়াতের শেষে সাদাকাল্লাহুল আযীম, সাদাকাল্লাহুল মাওলানাল আযীম, সাদাকাল্লাহুল মাওলানাল কারীম কত হুজুররা আবিষ্কার করেছে। ওই হুজুর জানে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত শেষ করে বলতেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সালাত শেষ করে মসজিদে বের হওয়ার দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এরপরে দোয়াটা করবেন। এই মসজিদের মধ্যে ঢুকে আপনি যা ইবাদত করলেন, এই ইবাদতটা সিলগালা করলেন, আল্লাহ ওই পরক্ষণে এমন কোনো কাজ না করলেন যেই কাজটা আপনার নেক আমলকে ক্ষতি করে, কিন্তু এই দোয়া করলে আর ওই আমল ক্ষতি হবে না। কি কথা হচ্ছে না? যেরকম ধরেন মসজিদ থেকে বের হয়ে আপনি একটা হিংসা পোষণ করলেন, হিংসা কি করে বলেন তো? দেখো যে কামল খেয়ে ফেলে, কেমনই খেয়ে ফেলে, যেরকম আগুন কাঠকে খেয়ে ফেলে সেরকম। তাহলে ওই যে হিংসা করার আগেই যদি দোয়াটা করতে পারে, তাহলে এই মসজিদের মধ্যে ইবাদতটা ওই হিংসা কর্তৃক, হিংসার দ্বারা আর ক্ষতিগ্রস্ত হইল না। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? তাই এই দোয়াটা বিশেষ গুরুত্বপূর্ণ দোয়া, এটা মুখস্থ করে নেবেন। কোনো দিনই বৈঠকে, কোনো ভালো কাজ করে, সমাজ সেবা করে, মানুষের উপকার করে, কোনো নেক কাজে একটু নেক কাজ করার পরে এই দোয়াটা করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা আমার, আসুন আমরা আমাদের জীবনের সকল উদ্দেশ্য এবং সেই সঙ্গে সকল ইবাদতের ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা উদ্দেশ্য এবং সব ইবাদতের একটা সেন্ট্রাল উদ্দেশ্য, কেন্দ্রীয় টার্গেট, এটা পূরণের জন্য যেন আমরা সকলে ইবাদত করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুল কারীম মালিকুম বারুর রাউফুর রাহিম।